গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে হচ্ছে স্পেশাল ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। এই যে মাটন, এই যে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে জামাই ষষ্ঠী স্পেশাল এই যে পাবদা মাছ রান্না হচ্ছে বড়ি, এই যে পমফ্রেট মাছ রান্না হয়ে গেল। গুড আফটারনুন, এখন বাজে এই যে আমি ঢুকে গেলাম। এখন বাজে 5:30। আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে মানে শাড়িটা পরলাম, ইচ্ছা হলে পরতে। ঠিক আছে, চলো। আর মুড়ি একসাথে মিক্সড করে এতই ভালো এই গরমটা। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন সকাল 9টা বাজে, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে হচ্ছে স্পেশাল ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য। তো আজকে দেখতে থাকো, এরপরে যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব। আর সঞ্জীব এখন একটু বেরোচ্ছে, ও এখানে রাত্রে ছিল, এখন একটু বেরোচ্ছে, ওর ড্রেসিং আছে, দিয়ে একেবারে মানে বাড়িতে যাবে, স্নান করবে, ও মিষ্টি কিনে রেখেছে, মিষ্টি আনবে। আর আমাদের রান্নার কি প্রস্তুতি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। এই যে মাটন নিয়ে এসছে মা, সকালবেলায় মাটন কিনে নিয়ে এসছে, যেহেতু ভিড় হতে পারে সেই জন্য সকাল সকালই গেছিলো, নিয়ে এসছে। এখন আমি একটু ধুয়ে নেবো। এই যে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন, আমরা টক দই দিইনি যদিও, একটু ভাবছি দেবো, পেঁপে দেবো, পেঁপে দিলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে মা শুধু পেঁয়াজ কেটে রয়েছে, আদা রসুন সব এর মধ্যে মাখানো রয়েছে। আর মাছ কি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জামাই ষষ্ঠী স্পেশাল পাবদা মাছ আনা হয়েছে, এই যে পাবদা মাছ বড় বড়, বিশাল বড় বড় পাবদা মাছ আনা হয়েছে। এখানে পমফ্রেট মাছ আছে, এই দুটো মাছ আপাতত আনা হয়েছে, এরপরে যা যা আনা হয় দেখা যাবে। মাংসের জন্য পেঁপে কাটা হয়ে গেছে, আর ভাজার জন্য এই যে বেগুন আছে, পটল আছে, আলু আছে, সব কাটা হয়ে গেছে। এখন 11টা বাজে, সঞ্জীব তো বেরিয়ে গেছে, আর আমি একটু ছাতুর শরবত করলাম, মাকেও দিলাম, আমিও খাচ্ছি। এই গরমে ছাতুর শরবত খেতে ভালো লাগে, একটু পাতিলেবু বেশি করে দিয়ে করেছি, তো এই যে ছাতুর শরবত খাচ্ছি। এই যে টেবিলটা পুরো পরিষ্কার করে দিলাম, টেবিলটার মধ্যে প্রচুর উল্টোপাল্টা জিনিস ছিল, সব পরিষ্কার করে দিলাম, শুধু দুটো বোতল রেখেছি। আর এইগুলোর মধ্যে নুন আর গোলমরিচ রাখার কথা, কিন্তু রাখাই হয় না, যাই হোক আগে পরিষ্কার করে দিলাম। আর মা মাছ নিয়ে এসছে, সেই মাছ রান্না হয়ে গেল সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত টক দই সব দিয়ে। এই যে পাবদা মাছ রান্না হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে, এর উপরে একটু ধনে পাতা দেওয়া হবে। হয়ে গেছে অলমোস্ট। এত বিশাল বিশাল এনেছে মা। আমি স্নান করে আসলাম, আর শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু এখন খুব গরম, এখন পরবো না, বিকেলের দিকে ভাবছি পরবো। আর এখন ঠাকুর পুজোটা দিয়ে দাও, মা ওদিকে রান্না করছে, আমি ঠাকুর পুজোটা দিয়ে দাও, আজকে বৃহস্পতিবার, সেই জন্য বই পড়ে ঘট বসিয়ে পুজো দিতে হবে, অনেকটা টাইম লাগবে, সেই জন্য করে নিয়ে। আর সঞ্জীব তো ওখানে গেছে, আসলে আবার কথা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেল, আজকে ঠাকুরকে আম আর পেয়ারা দিয়েছি, সন্দেশ আনা হলো না, তাই দেওয়াও হলো না। আর বাবার গলাতে আর দাদু ঠাকুমার গলাতে একটা মালা দিয়েছি, আর বাবাকে একটু মিষ্টি আর দই দিয়েছে, এটা সঞ্জীব নিয়ে এসেছিলো, তাও অনেক দেরি করে, আমার পুজো দেওয়ার পরে দিলাম। গুড আফটারনুন, এখন বাজে 12:30। এই যে আমি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি, স্নান টান করে। আমি কালকে রুম্পাদের বাড়িতেই ছিলাম, আমার গড়িয়াতে একটু কাজ ছিল, যার জন্য আমি ওখান থেকে চলে এসেছিলাম। গড়িয়ায় টড়িয়ে কাজ সেরে আমি এখন বাড়িতে এসেছি, বাড়িতে এসে স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেছি। এখন 12:30, এবার বেরিয়ে যাব আমি আমার রুম্পাদের বাড়ি চলে যাব। হ্যাঁ, মিষ্টি কেনা হয়ে গেছিলো কালকে, কারণ গত বছরে আমি কিনতে গেছিলাম কিন্তু পাইনি, যার জন্য আজকে আমি কালকে কিনে রেখে দিয়েছিলাম কামধেনু থেকে। আসার পথে, ডিউটি থেকে আসার পথে কিনে নিয়েছিলাম, ও তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি নিয়ে যাব। তো চলো তাহলে আমি এখন বেরোই, পরে আবার কথা বলবো। এই যে আমি ঢুকে গেলাম, আসার পথে আইসক্রিম নিয়ে চলে এসেছি, মিষ্টি আইসক্রিম। চলো। এই যে মা একটা নতুন শাড়ি পরেছে, সেদিনকে যে দুটো শাড়ি কিনলাম তার থেকে একটা পরেছে, আর সঞ্জীবকেও খেতে দিয়ে দিয়েছে, যে সঞ্জীবও বসে আছে। এই যে খাবারও দেওয়া হয়ে গেছে। এবার বলো কী কী করেছো, বলো, দেখাও। আচ্ছা, মা বলতে পারছে না, আমি বলছি। এখানে আছে আলু ভাজা, এখানে পটল ভাজা, এখানে বেগুন ভাজা, ডাল, পমফ্রেট,
পাবদা মাছ, মাটন, চাটনি, মিষ্টি, দই, স্যালাডটা যদি আগে বলতে হবে পরে বলছি। আমার লিচু। নিন জামাই খান। এখন বাজে 5:30, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এত খেয়েছি পুরো লোড হয়ে গেছে পেট। এখন 5:30 বাজে, বাইরে মেঘও ধরেছে। জানি না বৃষ্টি হবে কিনা, হলে খুবই ভালো হয়। তো চলো একটু বাইরে গিয়ে বসি, দেখি কী অবস্থা। এখনও জানি না, বাইরে অবস্থা কোনো দেখিনি। চলো দেখা যাক। তো এখন 7টা বাজে, সন্ধ্যে 7টা। আমাদের চা খাওয়া হয়ে গেল। আর সারাদিনে তো একটু সাজগোজ হয়নি, এখন ভালো একটু শাড়ি পরি, তাই একটু শাড়ি পরলাম। এই যে দেখো, ওকে আমি খাবার পরেই বলেছিলাম চলো। এটা যদিও নতুন শাড়ি নয়, এটা বহু পুরনো একটা শাড়ি, তাও একটু সাজগোজ করলাম। বেরোবো না, কেননা এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে, এখন আর বেরিয়ে লাভ নেই। কোথায় আর যাবো? 7:30 বাজে। 7:30 বাজে চললো, বেরিয়ে আর লাভ নেই। একটু কানের ঝুমকো পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আজকের জামাই ষষ্ঠী স্পেশাল ড্রেস আপ লুক। ঠিক আছে, জামাই ষষ্ঠী লুক। খেয়ে পেট আমার পুরো ভারী হয়ে গেছে। সকালবেলায় আমার তো বেরোতে ইচ্ছা করছিল না, তবুও তাই বললাম যে খাওয়ার পরে যে বিকেলে চলো একটা ওলা বুক করে ঘুরে আসবো ইয়ের থেকে। কোথায় যাবো? সেই কি যেন জায়গাটা না বললাম আমি, ভুলে গেলাম। কি ওই গঙ্গার ধারে ও আচ্ছা, এটা কি পার্ক যেন আমরা যেতাম আগে, হয়ে গেছে। যাই হোক, ভুলে গেছি। যাই হোক, হ্যাঁ বলছি না, বললো না না এলিয়েট পার্ক নাকি? না, না না এলিয়েট পার্ক কেন হবে, ওটা হচ্ছে কি নাম জানো, সিনেমা শুটিং হয়, কি ভুলে গেলাম। যাই হোক, whatever। তো যাক, যাই হোক, ড্রেসটা পরলাম, মানে শাড়িটা পরলাম, ইচ্ছা হলো পরতে। আর এখন আমার বেশ শাড়ি পরতে খুব ভালোই লাগে, যেন মাঝে মাঝে একটু শাড়ি পরি। বাস, ঠিক আছে। ঠিক আছে চলো, আবার পরে কথা হবে। একটু বাদে শাড়িটা চেঞ্জ করে দেবো। এই যে শাড়ি ফাড়ি চেঞ্জ করে এসে বসে পড়েছি, শুধু কটা ছবি তুলে আমাদের হয়ে গেছে জামাই ষষ্ঠী পালন। এখন কি দেবো, এটা দেখো স্যাচুরেশনটা কত আছে। স্যাচুরেশনটা একবার 94 হচ্ছে, 95 হচ্ছে, আবার 97 হচ্ছে। তো দেখাও দেখি, দেখাও। আর দেখাতে হবে? দেখাও না, দেখাও না। আজকে সারাদিনটা বসে শুয়ে কেমন লাগলো? সারাদিনটা বসে শুয়ে তোমার কেমন লাগলো? বসেছিলাম, আমি তো ধরো 12টার সময় এসেছি, 12:30 1টার সময় এসেছি। যাই হোক, তুমি তো ড্রেসিং করে বসেই ছিলে। না, বাড়িতে কি খেয়েছিলে সকালে? সকালে ছাতু আর মুড়ি একসাথে মিক্সড করে। ছাতুই ভালো এই গরমটাতে। মাও শাড়ি ফাড়ি চেঞ্জ করে নাইটি পরে বসে পড়েছে, সেই ছবি তোলা হচ্ছে। বলো। এই কিছুক্ষণ বৃষ্টি হলে, সেরকম বৃষ্টি হলো না, একটু বৃষ্টি হলে মানুষ একটু শান্তি পেত। এই 10-15 মিনিটও হচ্ছে মনে সন্দেহ, একটু বাতাস দিল আর একটু বৃষ্টি হলো, ব্যাস হয়ে গেল। মানে কালকের গরমটা আরো বাড়িয়ে দিল। আজকে রাত্রেটা অতটা গরম হবে না, কিন্তু কালকে সকাল থেকে দেবে গরমের মাত্রা বেড়ে গেছে। এই কলকাতাতে যে কবে একটু ভালো করে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, কলকাতাতেই বৃষ্টি হচ্ছে। বাবা ফোন করেছিল, বললো প্রচণ্ড মেঘ, এখনই ঝড় বৃষ্টি নেমে যাবে। আর ওইদিকে হচ্ছে কালো মেঘ করে দেওয়া মানেই ঝড় বৃষ্টি। এখানে বসে গেছি, মাটন আছে আর হচ্ছে রুটি। চলো খেয়ে নি। এখন প্রায় 10:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর একটু আগে বৃষ্টি নেমেছিল, সেজন্য ঝটপট ঝটপট করে খেয়ে নিয়েছি সবাই। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। জামাই ষষ্ঠীর পর্ব শেষ, কালকে থেকে আবার নতুন, মানে খুঁজতে হবে, নতুন দিন নতুনভাবে স্টার্ট করতে হবে। তো আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটা কেমন লাগলো, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা অবশ্যই জানাবে। চলো তাহলে, আজকের মতো গুড নাইট।